আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সাইট। আচ্ছা, তাহলে আহ, যেহেতু সবাই প্র্যাকটিস করবেন, তাহলে এই সেকশনটা দেখাই দেয় যে এটা আমরা কাস্টম ফিল্ড দিয়ে কেমনে করবো। বাদ বাকি এটা আপনারা করবেন, আর ব্লকটা আমি আজকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, কাস্টম শুধু এই যে ব্লকটা আলাদা, এই ফ্রম ব্লক এটা আলাদা থাকবে। হ্যাঁ, এটা আছে দেখো, মানে এটা দেখাই দিচ্ছি, এটাও দেখাইতাম না কিন্তু সিএসএস যেহেতু আছে ব্যাকগ্রাউন্ড, তো এই কারণে দেখাই দিচ্ছি। আর এটা ব্লকটা দেখাবো, কারণ ব্লকটা কাস্টম ফিল্ডে হবে না, ব্লকটা হবে পোস্ট দিয়ে। এই যে এই পোস্টটা আছে না, এখান থেকে ব্লকটা কন্ট্রোল করবো। হ্যাঁ, আমরা তো এই প্লাগইন দিয়ে করতেছি। আচ্ছা, তাহলে শুরু করি। আচ্ছা, তো প্রথমে মেজারমেন্ট করি, কি আছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর কি আছে, হুম। আচ্ছা, তাহলে চারটা নেই, এটা হচ্ছে কি সেকশন, এটা কাউন্টার নাকি, কাস্টম ফিল্ডে যাই, যাওয়ার পর অ্যাড নেও, তাহলে বললাম কাউন্টার। কোন পেজে হবে, পোস্ট টাইপ ইকুয়াল টু, না, পেজ টাইপ ইকুয়াল টু হবে ফ্রন্ট পেজ, ঠিক আছে। পেজ টাইপ ইজ ইকুয়াল টু ফ্রন্ট পেজ, মানে আমরা ফ্রন্ট পেজের জন্য করতেছি। অ্যাড ফিল্ড দিলাম, তাহলে এখানে বললাম যেহেতু ইমেজ একটাই, তাহলে বললাম কাউন্টার ইমেজ, ঠিক আছে। এই যে একটা আইডি আমাকে দিয়ে দিস, আর টাইপ কি হবে, ইমেজ। আর এখানে রিকোয়ার্ড, এখানে বললাম ইমেজ ইউআরএল, আর তারপর সাইজ যেহেতু ফুল আছে তাহলে ফুল সাইজ। আর প্লেস হোল্ডার থাক দরকার নেই। তারপর আরেকটা নিচ্ছি, কিসের জন্য, এই যে একটা আইকন, নাম্বার আর টপিক, মানে সাবজেক্টের কি হবে, সাবজেক্ট। এটা আইকন টেক্সট, আর এটা আইকন নাম্বার, এটা টেক্সট দিতে পারি নাকি, আইকন নাম্বার আর টেক্সট। আচ্ছা, তাহলে তাহলে বললাম কাউন্টার আইকন ওয়ান বললাম, কারণ অনেকগুলো আছে টেক্সট। ইয়েস, বাদ বাকি প্লেস হোল্ডার দিয়ে আপনি বলে দিতে পারেন। এখানে কি আছে, এফ এ বুক নাকি, তাহলে বলে দেবেন যে আইকনটা হবে এরকম, এফ এ বুক। আচ্ছা, তারপর সেকেন্ডে আসেন, অ্যাড ফিল্ড, এখানে কি আছে, নাম্বার, তাহলে বললাম কাউন্টার নাম্বার ওয়ান। এটাও টেক্সট, এখানে বলে দিতে পারেন অ্যাড কাউন্টার নাম্বার। আর আরেকটা কি আছে, এই যে সাবজেক্ট, তাহলে আমরা বললাম কাউন্টার টেক্সট ওয়ান। টেক্সট রিকোয়ার্ড, প্লেস হোল্ডারে বলতে পারেন যে অ্যাড সাবজেক্ট। তাই তো, আর কিছু আছে, দ্বিতীয়টা করে নিয়ে একটা একটা করাইলে তো বাদ বাকি তো সেম। মানে ইমেজ একটাই থাকবে, বাদ বাকি হচ্ছে এই যে আইকন, কারণ ইমেজ তো বারবার রিপিট হবে না, ইমেজ একটাই। আর ইমেজের উপরে কি আছে, এই যে চারটা আইকন, এই যে
তাহলে টোটাল 3 3 6 3 3 6 আর কয়টা ফিল্ড নেবেন 3 3 6 3 9টা এখানে ওই যে এডিট করে এই যে অ্যাড ফিল্ড দিয়ে 9টা ফিল্ড দিয়ে দিলেন আইকন 2 নাম্বার 2 টেক্সট 2 আবার আইকন 3 নাম্বার 3 টেক্সট 3 ওই যে এটা একটাই দেখা দিচ্ছি আর মেন এটা দেখাচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড মানে ইমেজের জন্য কারণ ইমেজ সিএসএস থেকে আসে আমরা তো শিখলাম যে এইচটিএমএল থেকে কিভাবে আনবো কারণ সিএসএস থেকে জানতে হবে না আচ্ছা তাহলে আমরা হ্যাঁ তাহলে অল পেজে যাই আচ্ছা একটা কল আসছে হোম নাকি নোটজেস এটা ব্যাক এন্ড মানে এটা একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক যেটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এটা মানে একটা ফ্রেমওয়ার্ক লারাভেল একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক না এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক সেটা দিয়ে আপনার ওই যে ব্যাক এন্ডের কাজ করা হয় মানে ভালো আপনার লারাভেল দিয়ে অলরেডি 2টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছে এখন সমস্যা যে বড় কাজের সাহস পাচ্ছে না সবার একই কমপ্লেন সাহস হুম হ্যাঁ অবশ্যই না ক্যান্সেল তো ক্যান্সেল ওইটা কোনটা না কিন্তু কাজ তো ওইভাবেই নেবেন যে আপনার যখন ফুলফিল দেখবেন যে রিকোয়ারমেন্ট আগে তো কমিউনিকেশন হবে কমিউনিকেশনের পর যদি রিজেক্ট করেন তাহলে প্রবলেম আছে কিন্তু কমিউনিকেশন করে রিজেক্ট করে দিলেন যে না আমার আর ডাইরেক্ট খোলামেলা বলবেন যে এই জিনিসটা পারবো এই জিনিসটা আমার দেখতে হবে বা যদি দেখেন যে না পারা যাবে তাহলে নিয়ে নেবেন কিন্তু কাজ নেওয়ার পর যদি ক্যান্সেল করেন তাহলে ঝামেলা আছে মানে আপনাকে সিলেক্ট করে নিল আপনাকে ওই একটা আপনার প্রপোজালে একটা ওই পেমেন্ট করে দিল ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার দেন প্রবলেম হয় কিন্তু আগে কমিউনিকেশন আগে ভালো মতো করে নেবেন কাজটা বুঝে নেবেন আমরা প্রথম গ্যাপ হচ্ছে কাজ নেওয়ার তাগিদে ভালো মতো প্রজেক্ট গুলো আমরা মানে ডিসকাশন করি না আগে ক্লায়েন্টের সাথে যা কথা বলে নেবেন যে ঠিক আছে এই কাজ আমি এই জিনিস এই রিকোয়ারমেন্ট ঠিক আছে হ্যাঁ আমি পারবো দেন পারার পর তখন আপনি কাজ দিয়ে নেবেন আর যদি আর আমরা কি করি আগেই কাজ নেওয়ার চিন্তা থাকে পরে দেখি যে না কাজ তো মাথার উপর দিয়ে যাচ্ছে পরে ক্যান্সেল করে দেয় এই জিনিসটা আমাদের জন্য একটা খারাপ আগে ঠিক আছে সবকিছু আপনার যা বলার আগেই বলে নেবেন যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় সেই জন্য ক্লায়েন্টের সাথে কোনো কোশ্চেন করতে কোনো সময় কোনো করবেন না মানে একটা আছে না যে না ক্লায়েন্ট কি মনে করবে কারণ আপনার কাজ বোঝার আগে সবকিছু সুন্দর মতো কমিউনিকেশন এটা হচ্ছে কমিউনিকেশন সুন্দর করে কমিউনিকেশন করে যদি আপনি কাজ আদায় করে নেন দেন দেখবেন যে কাজ করতে এখন মনে করেন আপনি অ্যাপ্লাই করলেন বুট স্ট্র্যাপে সে প্লাস দেখা যাচ্ছে যে বুট স্ট্র্যাপের সাথে পিএইচপি দিয়ে ডেভেলপমেন্টও করতে বলতেছে পরে এই জন্য আগে সবকিছু আগে ক্লিয়ার কাট বুঝে দেন কাজে হাত দিবেন 568 নাকি 568 তারপর টপিক সাবজেক্ট সবার এক এক কোশ্চেন সাহস সাহসের কি আছে কাজ করেন তো এত টেনশন নাই অলরেডি 2টা কাজ করার পরও বলে সাহস নেই বলেন কেমন লাগে আচ্ছা এটা আমাদের হয়ে গেল এখন আমরা ফ্রন্ট এন্ডটা ডাইনামিক করব তো কোথায় আছে আমাদের সেকশনটা এটা নাকি এফ এ তাহলে কি হবে
PHP the field এটা কি নাম দিয়েছিলাম আচ্ছা নামগুলো একটু দেখে নেই আইকন কাউন্টার আইকন 1 কপি পেস্ট আচ্ছা subject আচ্ছা দিলাম এখন ঠিক আছে কোনো সমস্যা এটা ডাইনামিক হয়ে গেছে আচ্ছা আবার বাকি তো ওই সেম ওই যে এটা একটা 1 নাম্বার এটা 2 নাম্বার আর এটা হচ্ছে 3 নাম্বার চার আরেকটা আছে চারটা ছেলে সব কলাম এই চারটা এখন হচ্ছে আমরা কি ডাইনামিক করব ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাইনামিক করব তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাইনামিক করার জন্য তাহলে আমরা দেখি এটা কোথায় আছে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল style.css তাহলে কপি করি style.css ওপেন করি style.css আচ্ছা তাহলে ক্লাসের নাম কপি করছি এইখানে নাকি তাহলে কি করতে হবে তাহলে এখানে নেন PHP the field কি নাম আছিল কাউন্টার ইমেজ ঠিক আছে কাজ শেষ না আসে নাই তো এটা কেটে দেই আচ্ছা এটা তো অ্যাবাউট আস কাউন্টার নাকি আমারটা কোনটা কাউন্টার কাউন্টার বিজি জেপিজি জিনিসটা তো ঠিক আছে কিন্তু সমস্যাটা কোথায় ঠিক আছে নাকি
ক্যাশ পাচ্ছে, ক্যাশ। ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমার সিএসএস দেওয়া হচ্ছে না, তাহলে কি করব বলেন? তাহলে আমরা এইচটিএমএল আনতে পারি না, এইচটিএমএল দরকার হবে না, সিএসএস দিয়ে করলে আসার কথা। আচ্ছা, ইউআরএল, ইউআরএল এর মধ্যে বললাম পিএইচপি দা পিএইচপি দা ফিল্ড क्या ছিল, কাউন্টার ইমেজ। আসছে, আসে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এটা তো হচ্ছে না, কি করবো বলেন? তাহলে যেটা করবো এইচটিএমএল এ নিয়ে আসবো। সিএসএস দিয়ে নিয়ে আসা যায়, কিন্তু একটা জিনিস ভুলে গেছি, মনে নাই। আচ্ছা, তাহলে এটা কেটে দিলাম। আর এখানে যে আমার মেন এরিয়া হচ্ছে এটা, ঠিক আছে, যে কাউন্টার, অ্যাবাউট আস, কাউন্টার এরিয়া, ঠিক আছে। তো এখানে আমরা ইনলাইন স্টাইল ইউজ করে এনে আনতে পারি। কিভাবে? স্টাইল, তারপর বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর বললাম কি ইউআরএল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইউআরএল এ তাহলে এখানে বললাম পিএইচপি, তাহলে ফিল্ডের মধ্যে কি হবে, ঠিক আছে। আসছে, কিন্তু এটা আবার ব্যাকগ্রাউন্ড না, মানে জিনিসটা হচ্ছে এরকম, ওই ক্যাশ পাচ্ছে আর কি। কি পাচ্ছে? ক্যাশ। আর আমরা ইমেজটা, মানে ওই যে অন্য একটা ইমেজ নিয়েছি, তাহলে আমি ইমেজটা চেঞ্জ করে দিই, ছোট ইমেজ নিয়েছি আর কি। ইমেজ আছিল কাউন্টার বিজি, একটা ইমেজ আছিল। এটা ইমেজ নিয়ে দেখি তো। হুম, এটাও ছোট হয়ে গেছে। তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে যে ওই ইমেজটাই নিয়ে আসি যেটা আছে। তাই ইমেজের সাইজ হচ্ছে 1900 মানে ভালো 1920 × 70। দেখি এরকম কোনো ইমেজ আছে কিনা। ফিচার, এটা সাইজ হচ্ছে 1920 × 700। ওইটার কত আছে দাও। তো এটাও তো আসার কথা, এটা আসেনি কেন?
হ্যাঁ হুম হুম ঠিক আছে এখানে এখানে কি হুম হুম ওই যে মেন যে প্যারেন্ট এরিয়া হুম না না কর ও আচ্ছা 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 হ্যাঁ 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 ঠিক আছে ওইটাই তো বললাম হ্যাঁ 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 এই কারণে প্রবলেম মানে আপনি প্রমাণ করে দিলেন যে এমনি শেয়ার বানায়নি নাকি আচ্ছা তাহলে হবে এখানে মেন সেকশনে না গিয়ে আমি সাব সেকশনে খুঁজতেছি আচ্ছা এখন আমার কাজ করবে সেরকম এই যে ঠিক আছে মানে ডিপ অ্যালাইনমেন্টের প্রবলেম তাহলে বুঝছি সিএসএস থেকে ইমেজ কিভাবে আনবো হুম তাহলে যে ওইটাকে আমরা স্টাইলে এভাবে নিয়ে কারণ অনেক সময় সিএসএস এ সাপোর্ট করে না তাহলে এইভাবে ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমরা নিয়ে আসবো এটা ক্লিয়ার বাদ বাকি এগুলো করতে পারবেন পারবেন ওকে তাহলে ব্লকটা করে ফেলি আচ্ছা আর এটা ক্যাশ আমাদের কুকিজ ক্লিয়ার করা লাগবে ক্যাশ ক্লিয়ার করার জন্য যাক চলে আসছে ভালো আচ্ছা ফিচারটা করে নিয়েন ওই একই কিন্তু ফিচার করতে যে অনেক ফিল্ড লাগবে প্রায় 24-25টার মতো ফিল্ড লাগবে তো করে ফেলবেন ঠিক আছে আর লিঙ্ক একটা যে কোনো একটা লিঙ্ক আচ্ছা ফ্রম ব্লগ এখন এটা করে ফেলে এখন এইটার সাথে আমরা যেটা কানেক্ট করব সেটা হচ্ছে আমরা আমাদের পোস্টের সাথে কানেক্ট করব কার সাথে এই অলরেডি আমি পোস্ট করে রাখছিলাম খেয়াল আছে 3টা পোস্ট করে রাখছিলাম এটার জন্যই আর আর একটা জিনিস মনে রাখবেন ওয়ার্ডপ্রেসে একটা জিনিস যখন দেখবেন যে কোনো পোস্টের মধ্যে অ্যাডমিন কথাটা আছে ডেট আছে কমেন্টস আছে ঠিক আছে এইসব জিনিস যদি পান তাহলে মনে রাখবেন এটা ডিফল্ট হবে কার সাথে কানেক্ট হবে পোস্টের সাথে তো আমরা ওই পোস্টের সাথে কানেক্ট করব এই জায়গাটা তাহলে কানেক্ট করে ফেলি তো কানেক্ট করার জন্য যেটা করতে হবে এখানে টোটাল কয়টা কলাম আছে 3টা নাকি 3টা এই যে সেকশন ফিচার্স এই যে ফ্রম ব্লগ ঠিক আছে ব্লগে টোটাল আছে 3টা কলাম ফ্রম ব্লগ এই যে এটা হচ্ছে কলাম 1 এটা হচ্ছে কলাম 2 আর এটা হচ্ছে কলাম 3 3টা কলাম ঠিক আছে তো 3টার মধ্যে একটা ডিলিট করে 2টা ডিলিট করে দেব তো 2টা ডিলিট করলে কি হবে আমাদের থাকবে কয়টা একটা ঠিক আছে মানে একটাকেই লুপ হবে একটাই কি হবে লুপ হবে তো লুপ করবো কিভাবে আসেন দেখি তো প্রথমে যেটা করব হ্যাঁ ইচ্ছা তো যেহেতু কলাম আকারে তাহলে 6টা করলে এর নিচে নিচে শো করবে কিন্তু ক্লায়েন্ট যাতে শয়তানি করতে না পারে সে ব্যবস্থা করতে হবে তাহলে আমি ওই ব্যবস্থাই করি যে ক্লায়েন্ট 3টার বেশি দিতেই পারবে না আচ্ছা তাহলে এখানে নিলাম পিএইচপি একটা ভ্যারিয়েবল নিলাম আর্কস মানে আর্কস মানে আর্গুমেন্ট একটা ভ্যারিয়েবল নিলাম ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে কি বললাম অ্যারে অ্যারের মধ্যে এখানে বললাম টাইপ কি বললাম টাইপ আর টাইপ কি হবে পোস্ট পোস্ট মানে হচ্ছে এটাকে বোঝাচ্ছে পোস্ট মানে কি এটাকে বোঝাচ্ছে মানে এগুলো হচ্ছে বিল্ট ইন ঠিক আছে বিল্ট ইন ভ্যালু গুলা তাহলে টাইপ পোস্ট পোস্ট মানে ওর সাথে কানেক্ট করবো আর এখানে আরেকটা কথা বললাম যে পোস্ট পার পেজ 3 এই যে
তাহলে তিনটার বেশি সে পোস্ট দিতেই পারবে না, মানে যে পোস্ট দিবে আগের পোস্ট কেটে যাবে, নতুন পোস্ট চলে আসবে। বুঝছেন? তাহলে পোস্ট পার পেজ, ক্লিয়ার? এন্ড কোনটা কেটে যাবে না, আগের গুলা থাকবে, কিন্তু এটা শো করানোর জন্য অনেক সময় যে পেজিনেশন দিয়ে শো করায় পরবর্তী পোস্ট গুলা থাকে না, 1 2 3, বা ওই যে ওল্ডার পোস্ট, নিউয়ার পোস্ট থাকে না, তো ওইগুলো কেটে যাবে না, মানে ওইগুলো শো করবে না, আছে ঠিকই কিন্তু ওটা শো করবে না। শো করানোর জন্য আপনার যেটা করতে হবে, কি করতে হবে শো করানোর জন্য, ওই যে আপনার পেজিনেশন ইউজ করতে হবে। পেজিনেশন তো বোঝেন, ওই যে গুগলে যেমন থাকে 1 2 3 4 থাকে না, ওরকম। আচ্ছা, তো এখানে বললাম পোস্ট পার পেজ, মানে ক্লায়েন্ট যদি 100টা পোস্ট শো করে তাহলে 3টা লেটেস্ট পোস্ট শো করবে, লেটেস্ট গুলো শো করবে। হুম, 3টা। আচ্ছা, বাক নাই বা বলতে পারবো না, তাহলে এখানে পিএসপি নিলাম আবার। এগুলো হচ্ছে বিল্ট ইন সেটিং, বুঝলে বুঝবেন, না বুঝলে ওই যে কনসেপ্ট। লুপ ইজ ইকুয়াল টু, কি বললেন, ডব্লিউপি কোয়েরি, কি বললেন, ডব্লিউপি কোয়েরি, এখানে যে ভ্যারিয়েবলটা দিয়েছেন এখানে পাস করে দিলেন আর্কস। ঠিক আছে, এখানে ভ্যারিয়েবল নিয়েছেন আর এখানে প্যারামিটার হিসেবে ভ্যারিয়েবলটা পাস করে দেবেন। এখন এই আর্গুমেন্টটা ডব্লিউপি কোয়েরিতে কি করবে, এক্সিকিউট করবে। ঠিক আছে, তো যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে ওই যে পোস্টের যে বিল্ট ইন ওয়ার্ডপ্রেসের কোড আছে সেটা অ্যাপ্লাই করে পিএইচপি পিএইচপি এখানে বললাম ইফ, যদি ভ্যারিয়েবল লুপ হ্যাপ পোস্ট হবে, যে হ্যাপ পোস্ট মনে আছে আগে করাইছিলাম, তাহলে কি হবে, while এর মধ্যে সেম কনসেপ্ট, ভ্যারিয়েবল লুপ হ্যাপ পোস্ট, আর এখানে বললেন লাস্টে দা পোস্ট, মানে এগুলো হচ্ছে বিল্ট ইন। তারপর এই যে ইফ আর এন্ড ইফ ক্লোজ করে দেন, এই যেহেতু কলামের উপরে নিচ্ছেন তাহলে কলামের নিচে এটা ক্লোজ করে দেন। তাহলে প্রথমটা হবে কি, এন্ড ওয়াইল, কি হবে, এন্ড ওয়াইল, তারপর হবে এন্ড ইফ, মানে ইফ আর ওয়াইল দুইটা মিলে কি করতে হয়, ক্লোজ করতে হয়, একটা এন্ড ওয়াইল আর একটা এন্ড ইফ। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে সব করে ফেলছে, এখন কিসের মধ্যে, 224 নম্বর লাইন কই পাইলে, ও আচ্ছা 324, হ্যাঁ 324 কি, না এটা যেহেতু দুইটা আলাদা, একটা ইফ আলাদা একটা ওয়াইল আলাদা, এই কারণে এন্ড ওয়াইল আলাদা নিলাম আর এন্ড ইফ আলাদা নিলাম। হ্যাঁ হবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হবে, এই যে প্রবলেম নেই, আপনি এইভাবে দিতে পারেন, এন্ড ইফ, কোনো প্রবলেম নাই। নেন খুশি এখন, এটা কি, না না এটা এটা আলাদা, কারণ না না এটা আলাদা, এই 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 তিনটা জিনিস আলাদা, এখানে আলাদা আলাদা নিচ্ছে।
বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন এগুলো চেঞ্জ করে ফেলি। তাহলে ইমেজের ক্ষেত্রে কি বলবো? ওগুলা ফরম্যাট ঠিক করেনি, যেটা আছে ইমেজটা কেটে দেন। ইমেজ কি পুরাটাই কেটে দেন, পুরা অ্যাঙ্কর মানে অ্যাঙ্কর লাগবে না। আমি এখানে জাস্ট বললাম পিএইচপি দা পোস্ট থাম্বনেল, মানে পিএইচপি দা মানে পিএইচপি জায়গা। আচ্ছা, তারপর আমাদের কি আছিল এখানে কিছু করাইতে হবে টাইটেল। কি টাইটেল? এটা হচ্ছে আমাদের টাইটেল। সেখানে বললাম পিএইচপি দা টাইটেল। আচ্ছা, এই গেল। আর বাই অ্যাডমিন কি আছে এখানে? বাই অ্যাডমিন, তো বাই অ্যাডমিনে জায়গায় কি হবে? পিএইচপি দা অথর নাকি? আর এখানে আছে একটা ডেট আছে, তাহলে বললাম পিএইচপি দা ডেট। আর এখানে আছে কমেন্টস নাম্বার, কি আছে? তাহলে পিএইচপি এখানে হবে কমেন্টস নাম্বার। ঠিক আছে, এই যে শুধু কমেন্টস নাম্বার দিলে শো করবে কয়টা কমেন্টস আছে। আর আরেকটা আছে পি, কেটে দেই। না, ডেসক্রিপশন আমি আমি এখানে ফুল শো করাবো না। ফুল পোস্ট কোথায় শো করবে? ডিটেলস এ এক্সার্ভ, পিএইচপি দা এক্সার্ভ। ঠিক আছে, আর রিড মোরের জায়গা হবে কি? পিএইচপি দা ফরমালিং। ঠিক আছে, ওই যে ডিফল্ট, এটা আমি শিখেছিলাম যে আমি চাইলে আমার ইচ্ছা মতো ওয়ার্ড সিলেক্ট করতে পারি, নাহলে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে ছেড়ে দিতে পারি। আচ্ছা, লোড দেই, দেন কি আসে? কল টু আনডিফাইন্ড ফাংশন ডব্লিউপি কোয়েরি, কি আসে? 298 ডব্লিউপি কোয়েরি। কি সমস্যা? ডব্লিউপি কোয়েরি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এখানে নিউ দিতে হবে, নিউ। এটা কি হইলো? আচ্ছা, দেখি, সমস্যা নাই। দেখি কোন জায়গায় ঝামেলা করছে। কোন এক জায়গায় তো ঝামেলা হয়েছে, একটা দেখি। এখানে বললাম পিএইচপি ঠিক করার উপরে আর্গুমেন্টস অ্যারে টাইপ পোস্ট। ঠিক আছে, পোস্ট পারপেজ 3। আচ্ছা, তারপর এখানে বললাম পিএইচপি লুপ নিউ ডব্লিউপি কোয়েরি আর্ক। ওকে, ইফ লুপ হ্যাভ পোস্ট, তারপর ক্লোন, তারপর while loop have post, ক্লোন। আর আচ্ছা, এখানেও যেটা হবে ভ্যারিয়েবল লুপ সাপোর্ট, কারণ লুপের ভিতর থেকে এই জিনিসগুলো পাস হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মানে বলছিল দুই জায়গায়, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে এখানে লুপ দেইনি, বাদ বাকি সব ঠিক আছে। আসছে, এই যে পোস্ট 3 বাই ফয়সাল জুলাই 18 তারিখে দিছিলাম নাকি? ক্লিয়ার? আর যদি রিড মোড দেই, তাহলে এই যে ভাঙ্গাচোরা আসতেছে। আর যেহেতু এটা ব্লগ পেজের কাজ, তো ব্লগ পেজের কাজ কালকে শুরু করব। ঠিক আছে, ওকে। না, এটা পোস্টের সাথে, এটাও একটা সিস্টেম ওয়ার্ডপ্রেসে যে পোস্টের সাথে, আর পোস্টের সাথে এটাই কানেক্ট হবে, যেখানে দেখবেন যে এই যে
আপনার অথরের নাম দেওয়া। আচ্ছা, ক্লিয়ার জিনিসটা? কি আরেকটা? হ্যাঁ হ্যাঁ, অথর রিমুভ আমি বলি, অথর তো এখানে আপনারা যা রিমুভ করা এখান থেকে রিমুভ করলেই তো সব চলে যাবে পোস্ট থেকে। এখন নতুন পোস্ট দিলে ওই নামে অথর শো করবে। দরকার নেই, তাহলে এখানে এই অথর লেখাটা কেটে দিবেন। এই লাইনটা কেটে দিলে, এই লাইনটা যদি আমি কেটে দেই তাহলে আমার অথরই থাকবে না। এই আছে। হুম, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে মোটামুটি হোম পেজে কাজ শেষ। আর যেগুলো যেগুলো আমি ছেড়ে দিছি, ঠিক আছে, সেগুলো সেগুলো করে ফেলেন। কারণ আপনার এটা আমার পোর্টফোলিও দরকার নেই, এটা কার পোর্টফোলিও দরকার আছে? আপনার দরকার আছে, তাহলে সুন্দর করে এখানে লরেম ইপসুম না দিয়ে একটা সুন্দর একটা নাম দেন। হ্যাঁ, তো এগুলো সুন্দর নাম দিয়ে সবাই যারা যারা ওয়ার্ডপ্রেস করতেছেন সবাই শুরু করেন, আমি দেখতেছি কারো প্রবলেম হইলে নক দেন, ঠিক আছে? তাহলে স্ক্রিন শেয়ার, সবাই স্ক্রিন শেয়ার করে করা শুরু করে। আর আমি ফাইলগুলো পাঠাচ্ছি।